গোমুখ থেকে উৎপন্ন হয়ে 253 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে হরিদ্বারে প্রথমবারের জন্য মা গঙ্গা সমভূমিতে প্রবেশ করেন। নমস্কার বন্ধুরা, দ্বিতীয় পর্বে এই হরিদ্বার ভ্রমণে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন এখন আমরা মনসা পাহাড় আর চণ্ডী পাহাড়টা ঘুরে আসি। আর আগের পর্বে তো ট্রেন জার্নিটা দেখেইছেন। তার আগে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের রুমগুলো একবার দেখিয়ে দিই। এই হলো হোটেল ভগবতী নিবাস। এইখান থেকে নিচে অনেকগুলো রুম আছে, আর উপরেও আছে। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা একটা রুম নিয়েছি। হোটেল ভগবতী নিবাসের মালিক এবং কেয়ারটেকারের ব্যবহার অত্যন্ত ভালো। এই দেখুন, এই গঙ্গা বয়ে যাচ্ছে, আর এই রুমটা নিয়েছি। এই এসি টেসি সব রয়েছে। এই যে গিজার টিজার সব রয়েছে। এই সমস্ত পরপর রুম রয়েছে। আমাদের এই ঘরটা দিন প্রতি 1800 টাকা করে পড়ছে। হরিদ্বারে প্রচুর হোটেল এবং ধর্মশালা রয়েছে, যেখানে ইচ্ছে থাকতে পারেন। আমি তার কয়েকটা নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এর আরেকটা নিচে নন এসি রুম দেখিয়ে দিই। এই যে এই রুমটার ভাড়া হচ্ছে 1000 টাকা। এদের এখানে কিন্তু গিজার টিজার এইটাতে নেই। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মনসা পাহাড়। চলুন হেঁটে হেঁটেই যাবো। এই যে মা মনসা দেবী পাহাড়। বিষ্ণুঘাট থেকে খুব আস্তে আস্তে হেঁটে এই মিনিট 5 মধ্যেই চলে এলাম মনসা পাহাড়ের কাছে একদম। এই যে এখানে রোপওয়ে টিকিটের লাইন দেখি। এই যে মনসা দেবী আর চণ্ডী পাহাড় একসঙ্গে থাকলে 439 টাকা, আর সঙ্গে ট্রান্সপোর্ট থাকলে 534। আর শুধু মনসা দেবী পাহাড়ে গেলে রোপওয়ের চার্জ হচ্ছে 199 টাকা। এর কাউন্টার আলাদা, আর কম্বাইন কাউন্টার এইটা। এই হচ্ছে 1 নম্বর গেট দিয়ে আমাদের ঢুকতে হবে, বললো তাড়াতাড়ি হবে। এই হচ্ছে গেট নাম্বার 1। মায়ের মন্দিরে পৌঁছানোর জন্য পায়ে চলা পথও রয়েছে। আমরা এই কম্বো প্যাকেজ নিয়েছি, মানে এখান থেকে চণ্ডী পাহাড় যাওয়ার ট্রান্সপোর্টও নিয়েছি, তাই জন্য আমাদের পার হেড পড়ছে 534 টাকা করে। That girl is a runner, she was born to get away. Hear that too. এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। प्रेम से बोलो, मिलके बोलो।
চণ্ডী পাহাড় যাবো এরপরে। এই এখন নামছি, নামার সঙ্গে সঙ্গে দেখুন দূরে মূল গঙ্গার প্রবাহ দেখা যায়। এখান থেকে হরকি পৌড়ি ঘাটের দিকে পবিত্র গঙ্গার একখানি শাখা টেনে আনা হয়েছে। এই আমাদের চণ্ডী পাহাড়ে কমবো বলে আমাদের এই ট্রাভেলার করে নিয়ে যাবে। 5 মিনিটের রাস্তা, আমরা এই 45 মিনিটে এসে পৌঁছালাম। চণ্ডীদেবীর মন্দির দেখার রোপওয়েতে আমরা উঠে পড়েছি। এখানে আবার তলায় আর কি জাল রয়েছে, যদি মানে রোপওয়ে টোপে ছিঁড়ে যায় এই জালের মধ্যে পড়বে। যাই হোক, পড়ে গেলে হাত পা তো ভাঙবে রে বাবা। That girl is a runner. She was born to মনসা পাহাড়ের থেকে চণ্ডীদেবী পাহাড়ের উচ্চতা একটু বেশি। যাই হোক, খারাপ লাগছে না কিন্তু। I should have seen it coming for the years left in the dust. চলো চণ্ডী মাতা মন্দির, আর এইটা হলো অঞ্জলি মাতা। মন্দিরের ভিতর ছবি তোলা বারণ, তাই বাইরে থেকেই দেখালাম। মন্দির দর্শন হয়ে গেল, এবার আমরা হরকি পৌড়ি ঘাটে ফিরে যাব। ওখানে দুপুরে খাওয়াটা সারতে হবে, চলুন। বিষ্ণুঘাটের কাছে এই দাদা বৌদি হোটেলেই আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নেবো, এই যে সামনে। হরিদ্বারে প্রচুর খাবারের দোকান আছে, আপনার পছন্দ মতো যেখানে ইচ্ছে খেতে পারেন। তবে হ্যাঁ, সব জায়গাতেই কিন্তু নিরামিষ খাবারই পাবেন। এই হলো আসল দাদা বৌদির দোকান। মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। পাঁপড়, এটা কি? না না, এটা এঁচোড়, এটা হচ্ছে পোস্ত, এটা ডাল, টক দই, চাটনি, আলু ভাজা, বেগুনিও আছে। এটা হলো ধোসা। আমাদের এটা হলো একটা স্ট্যান্ডার্ড বেঙ্গলি থালি, তো এটার দাম হচ্ছে 180 টাকা। আর ওটা হচ্ছে কি বাটার, প্লেন বাটার দোসা, ওটার দাম পড়ছে 140 টাকা। হরকি পৌড়ি ঘাটে সন্ধ্যা আরতি হবে, চলুন এখানকার সন্ধ্যা আরতি কেমন তা আপনাদেরকে দেখাচ্ছি। হরিদ্বারকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে 7টি পবিত্র স্থানের একটি হিসাবে বিবেচনা করা হয়। বিষ্ণুঘাটের ওদিকটা একটু ফাঁকা ফাঁকা, আর এই হরকি পৌড়ি ঘাটের দিকটা একেবারে লোকে লোকারণ্য। দশেরার পরের দিন থেকে দিওয়ালি পর্যন্ত রক্ষণাবেক্ষণের জন্য এই প্রবাহ বন্ধ থাকে।
একটু আগেই এখানে গা গালানো যাচ্ছিল না সন্ধ্যা আরতি দেখার জন্য, এত ভিড়। এখানে দেখতে গেলে সন্ধ্যা আরতি 7টার সময় শুরু হচ্ছে এখন, আর মোটামুটি 5:30টার মধ্যে এখানে এসে পৌঁছালে তবে দেখতে পাবেন। মহাজাগতিক পাখি গরুর যখন কলসিতে করে অমৃত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন অমৃতের একটি ফোঁটা ঠিক এখানেই পড়ে বলে বিশ্বাস করা হয়। এটিই ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। কিংবদন্তি অনুযায়ী এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন। তাহলে আজকের দিনের মতো হরিদ্বার ভ্রমণ এখানেই শেষ হলো। আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে। ঠিক আছে, গুড নাইট। আগামীকালের ভিডিওটা পরের পর্বের জন্য তোলা রইল। আজ এই পর্যন্তই থাক।